আমাদের সংবিধানে কিছু অনুচ্ছেদ আমাদের সরকার প্রধানকে মানে অনেক বেশি ক্ষমতা দিয়ে দিছে। এই ক্ষমতার কেন্দ্রীভূত হয়ে গেছে ক্ষমতা। তো কেন্দ্রীভূত হওয়ার কারণে হলো কি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলো যেমন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মতো জায়গাগুলোতে আপনারা দেখবেন যে বরাবরই সরকার প্রধানের হস্তক্ষেপ ছিল। হস্তক্ষেপ থাকার কারণে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ তার কাজটা ঠিকমতো করতে পারেনি। আর তারপরে আপনারা দেখেন যে গুরুত্বপূর্ণ কমিশনগুলো যেমন দুদক, তারপর হচ্ছে নির্বাচন কমিশন। তো এই কমিশনগুলোতে যদি আপনারা দেখেন কমিশনার অনেক জায়গায় আপাতমস্তক পুরাটাই সংস্কার করা প্রয়োজন, কারণ এই কমিশনার অনেক জায়গায় অনেক দুর্নীতিগ্রস্ত, অনেক করপ্টেড লোক বসে আছে। তো আমরা চাচ্ছি এই লোকগুলোকে চেঞ্জ করুক, যোগ্য দেশপ্রেমিক ওইখানে বসাক, এবং রাষ্ট্রের এই গুরুতর চেঞ্জগুলো অবশ্যই সংবিধান চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে সংবিধান সংস্কার করতে হবে, সংস্কার করে এই সংবিধানের গুরুতর ভুলগুলো চেঞ্জ করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, যাতে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ তার কাজগুলো ঠিকভাবে করতে পারে। আর এই সমস্ত কারণে আমরা মনে করতেছি 5 বছর খুবই অল্প সময়। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বের আরও বেশি সময় প্রয়োজন, যেন তিনি তার কাজগুলো ঠিকভাবে করতে পারে। শুরু করেছে নির্বাচন নিয়ে, তারা কথা বলছে, সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, আমি মনে করি যে দলগুলোর সমস্যা হয়ে গেছে। এই দলগুলো হচ্ছে সব পেশিবাহী দল। কারণ আপনারা দেখবেন যে বাংলাদেশে এখন বর্তমান প্রেক্ষাপট আপনি দেখেন না, বাংলাদেশের সবচেয়ে বড় বড় দলগুলোতে আপনি যদি যান দেখবেন এলাকার সবচেয়ে বড় টেন্ডারবাজ, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় ভূমিদস্যু যিনি আছে তাকেই তারা নমিনেশন দিচ্ছে বা দিবে, তাকেই তারা প্রার্থী হিসাবে মোটামুটি এক প্রকার তারাই প্রচার করতেছে যে তারাই কাউন্সিলর হবে, তারাই এমপি হবে, তারাই নমিনেশন পাবে। এমনকি ভূমিদস্যুদের একই পরিবারের একাধিক লোক 3 জন 4 জন করে তারা এক একজন আসনের জন্য তারা নমিনেশন প্রার্থী। তো এরকম লোকগুলো যদি এক একটা দলের ফ্রন্টে থাকে, এক একটা দলে যদি জনপ্রতিনিধির জন্য তারা যদি জনপ্রতিনিধি হিসাবে যাওয়ার জন্য তারা যদি নির্বাচনের প্রার্থী হয়, তাহলে তো আমরা এখানে কোনো কী বলবো, তাহলে তো আমরা শঙ্কিত, আমরা ভয় পাচ্ছি যে আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা তো আমরা ফ্যাসিজমের দিকে আগাবে বলে আমরা মনে করতেছি। তো আমরা এই কারণে মনে করতেছি রাজনৈতিক দলগুলোর সংস্কার করা উচিত, তাদের নিজেদেরকে নিজেরা সংস্কার করুক, এবং অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করুক। আর এর জন্য 5 বছর খুবই অল্প সময়, আপনার সময় নেন, আপনার সংস্কার করেন। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো বা বড় রাজনৈতিক দলগুলো 17 বছর তারা নির্যাতিত ছিল। তো ওই সময় তো তারা পার করছে, তখন তো তাদের ভিতরে এত আওয়াজ হয় নাই, যেটা সত্যি কথা, কারণ আমরা না বলে পারতেছি না। তখন তাদের আন্দোলন, তাদের অবস্থা এতটাই করুণ ছিল যে তাদের নেতাকর্মীরা মানে কি বলবো, যেই দিন বা 24 আগস্টে আমরা দেখলাম যে জুলাই আমরা দেখলাম যে তাদের যেই নেতাকর্মীরা তারা এক একজন আত্মহারা, তারা খুশি যে তারা মুক্ত বাতাসে আছে। তো এই যদি হয় তাদের অবস্থা, আর এখনই তাদের মুখগুলো চেঞ্জ হয়ে গেল, তারা এখন নির্বাচন করতেছে। তো আমরা মনে করতেছি, কখনোই মনে করি না যে এখানে সংস্কারের বিকল্প কিছু আছে। এখানে সংস্কার উচিত, আগে রাজনৈতিক দলগুলো সংস্কার হোক, তারপরে রাষ্ট্র সংস্কার হবে, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করবে। আর এর বিকল্প কোনো কিছু দেখতেছি না। আর নির্বাচন এখানে কখনোই একটা সমাধান না। রাজনৈতিক দলগুলোর উচিত ক্ষমতা না, জনতার কাতারে আসা। সর্বদলীয় সাহায্য করে অন্তর্বর্তী সরকার।